আচার্য পুরুষ যারা আসেন দেখবেন একই কথাই বলছেন, একই কথাই। ঠাকুরের জীবন আপনি দেখুন, মায়ের জীবন দেখুন, স্বামীজির জীবন দেখুন, এক কথাই যেন বারে বারে বলা হচ্ছে। আপনি অন্য শাস্ত্র দেখুন, গীতা, উপনিষদ, ভাগবত পড়ে দেখুন, সেই একই কথাই তো বলা হচ্ছে, কিন্তু নানা ভাবে। যার যা ভালো লাগে সেই ভাব অনুযায়ী সেটা মনটিকে চালিত করবে। কিন্তু আচার্য পুরুষ আসেন ওই ভাবটুকু দিতে, বারে বারে আঘাত করতে হয়। আমাদের মন এত মোহগ্রস্ত হয়ে রয়েছে, এত অজ্ঞানে আচ্ছন্ন হয়ে রয়েছে, কিছুতেই যেন ঘুম ভাঙে না। একেবারে চোখের কাছে এসে দেখিয়ে দিচ্ছে, তবুও আমাদের মনে হয়, সন্দেহ হয়, না বোধহয় হবে না। অনেকে প্রশ্ন করেন, ভক্তদের ভেতরে আমি শুনেছি প্রশ্ন করতে, যে এটি শ্রীরামকৃষ্ণের পক্ষেই সম্ভব, এটি মায়ের পক্ষেই সম্ভব, এটি স্বামীজির পক্ষেই সম্ভব, আমরা কি তা পারি? আমরা কি তা পারব? যদি অবতার পুরুষের পক্ষেই এটি সম্ভব হয় এবং সাধারণ মানুষ এর থেকে যদি কোনো উপকার না পেতে পারে, তাহলে তাদের আশা ব্যর্থ। অবতার পুরুষের আশা তো ব্যর্থ হয়ে যাবে, তা নয়। তারা জানতেন সাধারণ মানুষ কি করতে পারে, কি করতে পারে না, তাদের যে সীমিত ভাব, এটি অবতার পুরুষ খুব ভালো করেই জানেন। জানেন বলেই, আমাদের দৌড়টুকু খুব ভালো করেই জানেন বলেই তিনি বারে বারে বলছেন যে জীবনের সমস্ত কিছু প্রেরণা, সমস্ত কিছু উৎসকে নিয়ে চলো, অভিমুখটুকুকে নিয়ে চলো ঈশ্বরের দিকে। শ্রীরামকৃষ্ণ বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান।